আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশের উন্নয়নে কেন্দ্রীয় সরকার এবং রাজ্যগুলিকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। কেন্দ্রের পাঠানো একাধিক প্রতিনিধি দল অপারেশন সিন্দুরের পক্ষে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান বিশ্বমঞ্চে তুলে ধরছে। সোমবারের মধ্যে রাজ্য সরকারের তরফে যোগাযোগ করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা শিক্ষকরা জানিয়েছেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী আজ যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গে আগামী দু একদিনের মধ্যেই বর্ষা প্রবেশ করতে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এবারের আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স তাদের শেষ ম্যাচে আগামীকাল সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত সংবাদে। দেশের উন্নয়নে কেন্দ্রীয় সরকার এবং রাজ্যগুলিকে একযোগে কাজ করতে হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। আজ নতুন দিল্লিতে নীতি আয়োগের ১০ম পরিচালন পর্ষদের বৈঠকে পৌরোহিত্য করে শ্রী মোদী বলেন, টিম ইন্ডিয়ার মতো একযোগে কাজ করলে কোনো লক্ষ্যই অপূর্ণ থাকবে না। তিনি বলেছেন, প্রতিটি রাজ্য বিকশিত হলে ভারতও বিকশিত হবে। এটাই ১৪০ কোটি দেশবাসীর আকাঙ্ক্ষা বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। শ্রী মোদী কাজের জায়গায় আরও বেশি করে মহিলাদের অন্তর্ভুক্তির উপর জোর দিয়েছেন। তিনি বলেন, এই লক্ষ্যে নীতি ও আইন প্রণয়ন জরুরি। এদিনের বৈঠকে ৩১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল যোগ দেয়, তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বৈঠকে উপস্থিত ছিলেন না। এদিকে এই প্রথম নীতি আয়োগের ডাকা বৈঠকে এতগুলি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল যোগ দিয়েছে বলে নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রমণিয়াম জানান। প্রধানমন্ত্রী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১২২তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ, নিউজ অন এআইআর ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপেও বেলা ১১টা থেকে মন কি বাত শোনা যাবে। এআইআর নিউজ, ডিডি নিউজ, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও শোনা যাবে মন কি বাত। হিন্দি ভাষায় সম্প্রচারের ঠিক পরে আঞ্চলিক ভাষায় মন কি বাত সম্প্রচারিত হবে। রাত ৮টায় আঞ্চলিক ভাষায় তর্জমা পুনঃ সম্প্রচারিত হবে। অপারেশন সিন্দুর এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান বিশ্বমঞ্চে তুলে ধরতে কেন্দ্রের পাঠানো একাধিক প্রতিনিধি দল বিভিন্ন দেশে সফর করছেন। জেডিইউ সাংসদ সঞ্জয় ঝার নেতৃত্বে প্রতিনিধি দলটি জাপানে ভারতীয় দূতাবাসে পেহেলগাঁওতে পর্যটকদের উপর সন্ত্রাসবাদী হামলায় পাকিস্তানের যোগসাজশ সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেছেন। ওই দলে রয়েছেন রাজ্যের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ টোকিওতে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, সন্ত্রাসবাদের কাছে ভারত কখনোই মাথা নত করবে না। इंडिया ने जो एयर स्ट्राइक्स कैरी आउट किए, और हम लोग ऐसा नहीं कि 22 तारीख को हुआ 23 तारीख को ही किए या 24 तारीख को किए। वी गिव देम 2 weeks टाइम। हम लोग यही उम्मीद रखे कि भाई दे विल टेक सम काइंड ऑफ एक्शन एंड विल इवेंचुअली ब्रिंग द परपेट्रेटर्स टू जस्टिस। वो हुआ नहीं। 14 दिन वेट किया एंड देन इवेंचुअली इंडिया कैरिड आउट दोस एयर स्ट्राइक्स ऑन द 7th of May, जहां पे 9 टेरर इंफ्रास्ट्रक्चर को न्यूट्रलाइज किया गया। एंड दिस इज इंडिया, firm and resolve, honorable in action. We neutralize those terror infrastructures without endangering a single civilian life. কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বে আজ একটি দল গায়না, মার্কিন যুক্তরাষ্ট্র, পানামা, ব্রাজিল ও কলম্বিয়া এই 5 দেশ সফরে রওনা হয়েছে। ভারত একমাত্র দেশ যা গোটা বিশ্বে শান্তির বাণী পৌঁছে দিয়েছে, তাই শত বাধাতেও বৈচিত্র্যের মধ্যে আমরা এক বলে অভিনেত্রী, পরিচালক, সমাজকর্মী শতরূপা সান্যাল মন্তব্য করেছেন। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, এই উচ্চারণ শিশুকাল থেকে আমরা করে আসছি। আমি মনে করি একটা দেশ মানে শুধুই একটা রাজনৈতিক ভূখণ্ড নয়। একটা দেশ মানে তার মানুষ, তার সংস্কৃতি, তার ভাষা, তার জ্ঞান, বিজ্ঞান, আহার, পোশাক, পরিচ্ছদ সবটা মিলিয়ে হচ্ছে একটা দেশ। সবচেয়ে বড় কথা, ভারতবর্ষ পৃথিবীকে দিয়েছে শান্তির বাণী। প্রতিটি ভারতবাসী আমার আপনজন, এই বিশ্বাস যেন প্রতিটি ভারতবাসীর ভেতরেই থাকে। সংকটের সময়ে ভারতবর্ষের যে বৈশিষ্ট্য, একত্র থাকার তার যে শক্তি, এইটা যেন কখনো হারিয়ে না যায়।
অহল্যাবাই হোলকারের জন্মের ৩০০ বছর পূর্তি উপলক্ষে বিজেপি সারা দেশে বেশ কিছু কর্মসূচি পালন করবে। এই উপলক্ষে বিভিন্ন জেলায় সেমিনারের পাশাপাশি নারী ক্ষমতায়নের বিষয়ে সচেতনতা গড়ে তোলার কাজ চলবে। এ রাজ্যে কর্মসূচির দায়িত্বে আছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। তিনি ছাড়াও লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্র পাল, মালতী রাভা রায়, সুভাষ সরকার, বিমল শঙ্কর নন্দ প্রমুখ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। আধার ভিত্তিক বায়োমেট্রিক পদ্ধতিতে স্বাস্থ্যকর্মীদের হাজিরা দেওয়ার ক্ষেত্রে গাফিলতি, শিক্ষক চিকিৎসকদের উপস্থিতির হার, কলেজগুলিতে পরিকাঠামোগত ঘাটতি সহ নানা অভিযোগে জাতীয় মেডিকেল কমিশন রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে প্রায় 2 কোটি টাকা জরিমানা করেছে। কলকাতা মেডিকেল কলেজকে 20 লক্ষ টাকা, এসএসকেএমকে 18 লক্ষ, সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষকে 15 লক্ষ টাকা জরিমানা করেছে কমিশন। এমবিবিএস পরীক্ষায় স্বচ্ছতার অভাব, রোগী ভর্তি এ সংক্রান্ত তথ্যে গরমিলের কারণে এনআরএস হাসপাতালকে সবচেয়ে বেশি 22 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সোমবারের মধ্যে রাজ্য সরকারের তরফে যোগাযোগ করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা শিক্ষকরা জানিয়েছেন। আজ বিকাশ ভবনের সামনে সাংবাদিক বৈঠকে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে হাবিবুল্লাহ বলেন, পাকাপাকিভাবে চাকরিতে ফেরানোর ব্যাপারে সরকারের অবস্থান জানতে চেয়ে ফের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি দেওয়া হচ্ছে। আজকে প্রায় 15 থেকে 16 দিন হয়ে গেল, এডুকেশন মিনিস্টার এখনো আমাদের সঙ্গে দেখা করেননি বা কোনো মিনিস্টারই আমাদের সঙ্গে এখনো পর্যন্ত দেখা করেননি। আজকে শনিবার, আমরা আগামী সোমবার অবধি দেখে নেব। আপনারা জানেন যে গত 15 তারিখে আমরা একটা বৃহত্তর আন্দোলন করেছিলাম, তারপর থেকে আমরা কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনই ধর্ণা দিয়ে যাচ্ছি। এখানে আমরা কিন্তু কোনো রকম আন্দোলনের কর্মসূচি রাখিনি। সোমবারের মধ্যে যদি আমাদের সঙ্গে সরকারের তরফ থেকে দেখা করা না হয়, তাহলে সোমবারের পর আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনের কথা ভাবতে পারি। এটা অগ্রিম আমরা জানিয়ে রাখলাম। এরকম একটা সিদ্ধান্ত কিন্তু হয়েছে আমাদের মধ্যে। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে বিকল্প স্থানে আন্দোলনের সমস্ত শর্ত পূরণ করলে তবেই বিকাশ ভবনের সামনে থেকে অবস্থান বিক্ষোভ সরিয়ে নিয়ে যাওয়া হবে বলে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ জানিয়েছে। মঞ্চের তরফে বৃন্দাবন ঘোষ বলেন, পুলিশের সঙ্গে কথা বলে বইমেলা প্রাঙ্গণের উল্টো দিকে একটি জায়গা চিহ্নিত করা হয়েছে। তবে ওই জায়গায় ছাউনি, জল, বায়ো টয়লেট এবং বিদ্যুতের ব্যবস্থা করে দিতে হবে প্রশাসনকে। এদিকে চাকরিহারা শিক্ষকদের একাংশ আজ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। সরকার শিক্ষকদের সঙ্গে প্রতারণা করছে বলে বিকাশবাবু অভিযোগ করেছেন। সুপ্রিম কোর্টের রায় হওয়ার পর ওদের আর পুরনো কাজ ফিরে পাওয়ার কোনো রাস্তা নেই। নতুনভাবে পরীক্ষায় বসে ওদের যা যোগ্যতা আছে সেই যোগ্যতা এবং মেধা দিয়ে ওরা আবার চাকরি ফিরে পেতে পারেন। সরকারের বিভিন্ন বিভ্রান্তিমূলক প্রচারের ফলে আরও বিভ্রান্ত হয়েছেন, অসুবিধার মধ্যে পড়েছেন। সরকার যে বলছে রিভিউ করে তোমাদের পুরনো চাকরি ফিরিয়ে দেবো, সেটা আইনত অসম্ভব। রাজ্যে ফের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর মিলেছে। দক্ষিণ 24 পরগনার মগরাহাটে বছর 20 এক মহিলা ও এক কিশোরের শরীরে ছড়িয়েছে সংক্রমণ। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে দুজনকেই ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা এখন স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন। এলাকায় চলছে বিশেষ নজরদারি। এদিকে কলকাতার রুটল্যান্ডস হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত এক মহিলা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। হলদিয়ার বাসিন্দা ওই প্রৌঢ়া গত 4 মে করোনা আক্রান্ত হয়ে উডল্যান্ডসে ভর্তি হয়েছিলেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী আজ। উপন্যাস, নাটক, সঙ্গীত, দর্শন এবং কবিতায় কবি নজরুলের অবদান বাংলার সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। এই উপলক্ষে পশ্চিম বর্ধমানের আসানসোলের চুরুলিয়ায় আজ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন সংগঠন, সাংস্কৃতিক চর্চা কেন্দ্র এবং প্রতিষ্ঠান যথাযথ মর্যাদায় দিনটি পালন করছে। দক্ষিণ কলকাতার কসবা থানা এলাকায় পুলিশের উর্দি পরে তোলাবাজির অভিযোগে ধৃত সিভিক ভলেন্টিয়ার নীরজ সিং এবং তার এক সঙ্গী 6 জুন পর্যন্ত জেল হেফাজত হয়েছে। পূর্ব মেদিনীপুরের বাগচায় বিজেপি নেতা বিজয় কৃষ্ণ ভূঁইয়া খুনের ঘটনায় এক তৃণমূল কংগ্রেস নেতাকে জাতীয় তদন্ত সংস্থা এনআইএ গ্রেপ্তার করেছে। ধৃত মনোরঞ্জন হাজরা বাগচার প্রাক্তন অঞ্চল সভাপতি। তাকে আজ আদালতে তোলা হলে 1 জুন পর্যন্ত জেল হেফাজত হয়েছে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গে আগামী 2-3 দিনের মধ্যে বর্ষা প্রবেশ করতে চলেছে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত জানিয়েছেন। আগামী 2-3 দিনের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমেও সাউথ ওয়েস্ট মনসুন ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। এছাড়া 27 তারিখে নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল এবং অ্যাডজয়নিং ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে আপনার একটা লো প্রেসার এরিয়া ফর্ম হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারের আইপিএল কলকাতা নাইট রাইডার্স তাদের শেষ ম্যাচে আগামীকাল সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। দেশের উন্নয়নে কেন্দ্রীয় সরকার এবং রাজ্যগুলিকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আগামীকাল আকাশবাণীতে প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। আইপিএল ক্রিকেটে কলকাতার নাইট রাইডার্স তাদের শেষ ম্যাচে আগামীকাল খেলতে নামছে। স্থানীয় সংবাদ শেষ হলে এরপর খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।